নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একদম নতুন ধরনের ইউনিক একটা মাছের রেসিপি। প্রত্যেক দিন একই রকম মাছের ঝোল রান্নায় স্বাদ বদল করতে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন। এটা তৈরি করা খুবই সহজ, সামান্য ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো আমরা এরকম বড় বড় নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন। লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা করার জন্য গাজর, আলু, কাঁচা লঙ্কা, ডাঁটা আর টমেটোগুলো এভাবে কেটে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছের সাইজটা দেখুন একবার ভালো করে। তেলেই ভালো করে ভেজে নেব, তাহলে টমেটো গন্ধটা চলে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। লবণ দিয়ে নেব। টমেটোগুলো ভেজে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। এবারে ঢেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার সরিষার তেলটা নিয়ে নেব। তারপর তেজপাতা দিয়ে দেব, 5 ফোড়ন, এটা ভাজা হয়ে গেছে। এবারে আলু, গাজর, ডাঁটা ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার এতে লঙ্কা দিয়ে নেব। এবারে জল, ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। সরষে জিরে বাটা দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নেব। সরষে বাটার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে নেব। পরিমাণ মতন জল দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে নেব। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো। তারপর ঢাকা দিয়ে
ভালো করে সিদ্ধ করে নেব। এবার ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব। বন্ধুরা কালারটা হয়েছে দেখুন। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, এবারে আরেকটু স্বাদ আনার জন্য চিনিটা দিয়ে নেব। মাছগুলো এবার দিয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে নেব।